আমার মানি প্ল্যান্ট গাছটা দেখো কত বড় হয়ে গেছে, দেখেছেন? আর এটা না বাইরের দিকে চলে যাচ্ছে, প্রতিদিন জানালাটা খোলার পর এরকম আমি রেখে দিই, আরও না বাইরের দিকে চলে যায়। দেখো কতখানি বড় হয়েছে, আর কত কচি পাতা ছেড়েছে, দেখেছে? অনেকটা বড় হয়ে গেছে। এই গাছটাই সবচেয়ে বড় হয়েছে, ঘরের গাছগুলো এখনো বড় হয়নি সেরকম, এই গাছটাই বড় হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমবার চললে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সোমবার, শ্রাবণ মাসের এটা হলো সেকেন্ড সোমবার। আর জানো তো আজকে আবার উপোস আমাদের। আর আমাদের বলতে কি আমার উপোস, আর হলো মা তো যেমন খাবার খায় সেরকমই খাবে। আজকে আর কি সেদ্ধ ভাত রান্না করা হবে, অন্য কিছু না। আর আমি এখনো স্নান টান করিনি, ভাবলাম রান্নাঘরের কাজটা শেষ করে তারপরে ঘর দরজা মুছে একবারে স্নান করে ঠাকুরের কাজে বসবো। নাহলে এইদিকে আবার তাড়া থাকে, যেদিকে আমার রান্নাটা করতে হবে। রাই আবার খেয়ে কলেজে যাবে। রাই তো আর কি জল ঢেলে তারপরে খেয়ে কলেজে যায়, তার জন্য রান্নাটা হয়ে গেলে আমার আর সেই চিন্তাটা থাকে না। আর এখানে দেখো আজকে রান্না করব হলো সেদ্ধ ভাত, তো তোমাদেরকে বললামই। এখানে আমি ভেন্ডি সেদ্ধ দেবো রাইয়ের জন্য, রাই ভেন্ডি সেদ্ধ খাবে বলেছে। আর এখানে চাল নিয়ে নিয়েছি মার জন্য আর হলো রাইয়ের জন্য। মার জন্য একটা বেগুন সেদ্ধ দিলাম, আর এই যে এইটুকু পেঁপে সেদ্ধ আর একটা উচ্ছে সেদ্ধ, ব্যাস এই দিয়ে আজকে হবে দুপুরের খাওয়া দাওয়া। আর এখানে সকালের বাসনগুলো মেজে রেখেছি, আর সকালে একটু রান্নাঘরটা একটুখানি হালকা হাতে মুছে নিয়েছি। রাত্রিবেলায় তো রান্নাঘর পরিষ্কার করেই রাখা হয়, আর এমনি সকালবেলা অত একটা চাপ থাকে না। আর কালকে রাত্রিবেলাতে জানো তো আর কি হঠাৎ করে কারেন্টটা চলে গেছিলো, এর জন্য রান্নাঘরে বাসন টাসন কিছু মাজা হয়নি, তাই সকালবেলাতেই মেজে নিলাম। চলো এখন চালটা ধুয়ে ভাতটা চাপিয়ে দিই, আর তারপরে বাসনটা মেজে নিই ঠাকুরের। এখানে দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মার ওটসটা বসিয়ে দিলাম। আর ভেন্ডি সেদ্ধটা এখানে রেখেছি, এটা বসাবো তোমার ওটসটা হয়ে গেলে তারপরে। আর এখানে মাকে বলেছি একটু জল ভরে দিতে, তাই মা জল ভরছে এখানে। আর আমি দেখো সকালবেলা উঠে আজকে মাথা টাথা কিছু আছড়াইনি, এর জন্য পুরো পাগলের মতো লাগছে। আর খদ্দরজার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, এই যে কালকে রিলস করেছি সেই জামা কাপড়গুলো এখানেই পড়ে আছে। আর এই যে আমার কন্যা, যে বেকার একটা কন্যা, আর তোমাদের বললাম না ও পড়ে গেছিল, এই দেখো কিভাবে রক্ত জমিয়েছে, দেখেছে? এখানে এখানে রক্ত জমে কি অবস্থা। যাই হোক, খুব ভালো কথা, পড়ে টড়ে যায় কয়েকদিন পর পরই। আর আমি এখনো পর্যন্ত মাথাটা আশ্রয়নি, তার জন্য পুরো পাগলের রূপ লাগছে। এখন বেশি বাজে না, 10:30 বাজতে যায়। আর হলো চলো এখন আমি ঠাকুরের বাসন মেজে নিই। আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখে চলো, কালকে সায়ন্তী এসেছিল না, আর সায়ন্তী কালকে আবার গাছ দিয়ে গেছে। সেই গাছ দেখাই তোমাদের, তার আগে একটা জিনিস দেখাই। দেখেছিস রাই গাছে ফুল ফুটেছে? তোর কথা পরে শুনবো, দাঁড়া তো। এই দেখো টাইম ফুল গাছে এর আগের দিন ফুটেছিল না, পুরো পিঙ্ক কালার একদম। আর এটা দেখো পিঙ্ক হয়েছে, না না না, এটা এর আগেও একদিন ফুটেছিল পিঙ্ক। এটা দেখো বেবি পিঙ্ক, কি সুন্দর লাগছে না কালার? পিঙ্ক না, এটা হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন, ভাল লাগছে দেখতে। আর গাছগুলো দেখাচ্ছি, ও এনেছে তোমার দুটো গাছ, হলো একটা হলো তুলসী গাছ এনেছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এই তুলসী গাছটা এনেছে, এটা না এইভাবে লাগিয়েছি, কারণ ও গাছ আনবে আমি তো জানতাম না, আমি এর জন্য টবের ব্যবস্থাও করিনি, তাই এই ঝুড়িটাতেই লাগিয়ে দিয়েছি। আর এই যে এপাশে দেখছে যে গাছটা, এটা হলো নয়নতারা গাছ, এনেছে অনেকগুলো চারা, জানো তো, একবারে মা পুঁতে দিয়েছে, যে একবারেই পুঁতে দিয়ে এগুলো একবারই হয়ে যাবে, কোনো অসুবিধা হয় না এগুলোতে। চলো এবার ঘরে যাই। বাইরে আজকে উঠেছে কড়া রোদ, দেখেছে? আকাশ পুরো পরিষ্কার আর কড়া রোদ উঠেছে। চলো, গাছে ফুল ফুটলে কি মনটা ভালো লাগে, তাই না? নিজের হাতে পোতা গাছে ফুল, দারুণ ব্যাপার একটা। চলো এবার ঘরে যাই। পাগল পাগলামি করে আয়না দেখে সব সময়ের জন্য। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, কালকে এই বালতিটা কিনে এনেছি, কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম। ঠাকুরের বালতি আরেকটা ছিল না অন্যরকম, সেটা কেমন ছিল, এর জন্য এই বালতিটা কালকে কিনে এনেছি। 30 টাকা দাম নিয়েছি, সুন্দর না? আর এগুলো হলো তোমার ওই পুজোর আজকে সরঞ্জাম যত লাগে। এই তোমার হলো একটা দুধ আমুলের,
আর এই হলো কলা। ফলের যা দাম গো, এর জন্য আমি ঠাকুরকে ঠিক আমি যেরকম দিতে পারি সেরকমই দিই, দামি ফল টল কিছুই দিই না। হলো শশা আর কলা দিয়ে দেবো ঠাকুর পুজো, আর সাথে নিয়ে এসেছি মিষ্টি। এখানে এইটাতে আছে একটা মিষ্টি আর এটাতে আছে 3টে মিষ্টি। এটা সকালে দেওয়ার জন্য আর এটা গোপুর জন্য বিকেলবেলাতে একটা, একই রকম দুবেলা খাবে তাই একটা আলাদা এনেছি, বুঝলে। এই হলো পুজোর সরঞ্জাম। আর ফুলও নিয়ে এসেছি, ফুলটা মা এখানে রেখে দিয়েছে কালকে রাত্রিবেলাতে। চলো এবার এইসব মাজা ঘষা করি, আর জানোই তো ঘরে বসেই মাজি। চলো এবার বাসনগুলো নিয়ে মেজে নিই। ক্যামেরার ওপাশ দিয়ে রাই বলছে আমাকে নাকি জঘন্য লাগছে দেখতে। কি করবো বলো, সকালবেলা কি সেজে গুজে বসা যায়? আর আমি আজকে কালকে রাতে চুল বাঁধাটা খুলি, আর কালকে রাতে তেল দিয়েছি, এর জন্য আরো বেশি জানো তো তেল দিলে পরে বিচ্ছিরি লাগে দেখতে। আচ্ছা যাই হোক, দেখো ঠাকুরের বাসনগুলো প্রীতম্বর দিয়ে মাজলে এত চকচক করে না, দেখবে ঠাকুর পুজো দিতেও ভালো লাগে। এই দেখো, পিতলের বাসন যদি চকচক না করে তাহলে কিন্তু পুজো দিতেও ভালো লাগে না, আর চকচক করলে বেশ ভালোই লাগে। আর পিতম্বর দিয়ে মাজলে, পিতম্বরই তো তাই না রাই, পিতম্বর দিয়ে মাজলে পরে চকচক করে বেশ ভালো লাগে। ঠাকুরের বাসন না আমি এইভাবে ধুয়ে তারপর ভালো করে মুছে রেখে দিই শুকনো ন্যাকড়া দিয়ে। আর দেখো কি সুন্দর হয়ে রয়েছে, মুছে রাখলে এরকম সুন্দরই থাকে, আর না হলে না জলের কীরকম দাগ পড়ে যায়, আর তখন আর ভালো লাগে না দেখতে। তাই আমি না প্রতিদিনই এরকম বাসন মেজে মুছে রেখে দিই। স্টিলের বাসন ছিল তখন এরকম ঝামেলা ছিল না, তখন এমনি মেজে রেখে দিতাম, কিন্তু পিতলের বাসন মুছে না রাখলে কেমন দাগ পড়ে যায়, দেখতেও ভালো লাগে না। চলে এলাম এবার ঘর মুছতে। আমি ঘরটা মুছে তারপর যাবো স্নান করতে। রাই তো আবার পুজো দিয়ে তারপর খেয়ে দিয়ে যাবে কলেজে, তা আমি যদি পুজোর সব কিছু যোগাযন্ত্র না করে দিই ও পুজোটাও দিতে পারবে না। আর এখানে মা বসে একটা জামা সেলাই করছে রায়ের, আর কি একটা কুর্তি দিয়ে গেছে একটু ফিটিংস করাতে, সেটাই মা বসে বসে সেলাই করছে। আর এদিকে মাকে বলছি তুমি কিন্তু নামবে না, ঘরটা মুছছি তো তার জন্য, কারণ আবার স্লিপ কেটে যদি পড়ে যায় তাহলে তো আবার অসুবিধা। কিন্তু মা তো এক জায়গায় বসে থাকার মানুষ না, দূরি দূরি করতেই থাকে, সেটা তো তোমরা জানোই ভালো মতো। এদিকে ঘরটা আমি ভালো করে মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে। আজকে আর খুব ভালো করে ঘর মুছতে পারছি না, খাটের তলা টলা ওগুলো আজকে আর মুছছি না, যেহেতু প্রায় কলেজে যাবে এই কারণে আমার তাড়াহুড়োটা। আর ওদিকে তো হালকা পাতলা খাবারই বসিয়েছি আজকে, যেহেতু নিরামিষে তো আর অত কিছু রান্না করব না, যেহেতু পুজোর দিনকে সেদ্ধ ভাতটাই সবাই খেতে চায়, তাই সেদ্ধ ভাতটাই রান্না করছি। চলো ঘরটা মুছে নিই, তারপরে স্নান করে পুজোতে বসি। স্নান করে চলে এসেছি পুজোর জায়গাতে, আর রাইও আমার সাথে পুজোর সব যোগাযন্ত্র করছে। ওকেই জানো তো আমি বলেছি যখন পুজো আর্চা করবো তুই আমার সাথে সাথে কাজ করে দিবি, আর ও করতে ভালোবাসে জানো তো, যে কি করতে হবে একটা করে কাজ করবে আর বলবে এরপরে কি করব এরপরে কি করব, তা ও যেটুকু পারে সেইটুকুই আমি ওকে বলি, এটার পরে এটা কর এটার পরে এটা কর। একটু তো পুজোর কাজও শেখা দরকার, তাই না বলো? এর জন্য আর কি আমার সাথে নিয়ে পুজোর কাজ করতে, তাহলে ওরও কিছুটা শেখা হয়ে যায়। আর ঘরের পুজোতে একসাথে দুজন মিলে কাজ করব, তাতে বেশ ভালোও লাগে, তাই না বলো? পুজো টুজো দিয়ে তারপরে এখন যাচ্ছে কলেজে, তাই আজকে পড়ানো আছে তো একবারে পড়িয়ে ফিরবি?
আর বলে দিলাম না খেয়ে থাকবি না, হ্যাঁ বাইরে কিছু খেয়ে নিবি। কাদা লেগেছে, দেখো সামনেটা তুমি একটা কিছু দাও না, কাদাটা মুছে। পা দিয়ে ডলা দে। না না, হ্যাঁ উঠে যাবে পা, এই যে শুকনো এটা পুরো পরিষ্কার। এটা ইয়ে করবি না কিন্তু, না খেয়ে থাকবি না, হ্যাঁ যাই হোক একটা কিছু খেয়ে নিবি। আর যদি তোর বাইরের খাবার খেতে ভালো না লাগে তাহলে ফল কিনে খেয়ে নেবে, পেয়ারা বা তুই যেটা খেতে পার। আর বলছি শশা নিয়ে যাবি একটা? না না, ও তো শশা রয়েছে তো, লাগবে না। তাহলে তুই কিন্তু ফল কিনে খাবি, ওই রাত্রি পর্যন্ত কিন্তু না খেয়ে থাকবি না, ঠিক আছে? টাটা। চশমা নিয়েছিস? আমি নতুন নাইটি পরেছি আজকে, নতুন নাইটিটা পরে পুজো দিলাম। কেমন লাগছে বলো? কালারটা বেশ সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা। আর আমিও খেয়ে নিলাম, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি সাবু ঠাকুরকে যেটা ভোগে দিয়েছি সেটাই খেয়েছি। আর এইও কলেজে চলে গেলেও, মা গেছে স্নান করতে, মা এসে মার পুজো দেবে। আর মা তো সেদ্ধ ভাতই খাবে আজকে। আর দেখো কানটা কি ফাঁকা ফাঁকা, কানেরটা কালকে খুলেছি আর পড়া হয়নি, এখন পড়ে নেবো। কালকে রাত্রিবেলা কারেন্ট ছিল না বললাম না, ওই কারেন্ট না থাকাতে না ভিডিও এডিটিং করতে পারিনি। আজ কালকের ভিডিওটা আর কি এডিটিং করতে পারিনি, তা ওটাই এখন বসে বসে এডিটিং করব। কালকে রাত্রিবেলা কারেন্ট চলে যাওয়াতে আমার ফোনে আর কি চার্জও কম ছিল, এর জন্য ফোনটা আমি ইউজও করিনি যদি কারেন্ট না আসে। যদিও বা পরে কারেন্ট চলে এসেছিলো, কিন্তু আমি আর পরে আর করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়ে গেছিলো। তাই এখন ভাবলাম, কালকে আবার এটাও ভেবেছি যে আজকে তো অত রান্নাবান্না কিছুই থাকবে না, পুজো দেওয়ার পর আমি পুরো ফ্রি থাকবো, তা তখনই এডিটিংটা করবো। তাই এখন চলো এডিটিংটা করে নিই। দুপুরবেলা ঘুম থেকে উঠে যে এখন বাজে তোমার ওই 3:30 4টে মতো, উঠে বসে বাইরেটা দেখছি যে কত ঘুড়ি উঠছে জানো। আর ঘুড়ি ওরা দেখে আরও মনটা ভালো লাগছে, কারণ পুজো চলেই এসেছে। ঘুড়ি ওরা দেখলেই সেটাই মনে হয়, তাই না বলো? কারণ বিশ্বকর্মা পুজোর আগে তো প্রচুর ঘুড়ি ওড়ে। আর আমি একটুখানি সাবু খেয়ে নিচ্ছি এখন। মাকে বললাম তুমি একটু মেখে দাও, আমি একটু সাবু খাই, খিদেও পেয়েছিল। রায় চলে এসেছে বাড়িতে, আর ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই একটুখানি মুড়ি মেখে দিচ্ছি। পেঁয়াজ ছাড়া, আজকে তো নিরামিষ, পেঁয়াজ ছাড়া একটু মুড়ি মেখে দিচ্ছি, চানাচুর শসা গাজর টাজর দিয়ে। আর চা করে দিলাম, বৃষ্টিতে পুরো ভিজে এসেছে, তার জন্য চা আর মুড়ি দিলাম। আবার তো পড়াতে যাবে, তাই একবারে মাকেও চা করে দিলাম। এখন কিন্তু বিকেল, দেখো বাইরে আলো, এখনো 6:30 মতো বাজে। মা বললো একবারে আমাকেও দিয়ে দে, পরে আর করতে হবে না, তাই মাকেও একবারেই দিয়ে দিচ্ছে। মা তো আর মুড়ি টুড়ি মাখা খায় না, মা প্লেন চা মুড়ি খায়। এই যে চলো এবার রাইকে দিয়ে এসে মাকে দিয়ে আসি। আমি তো চা মুড়ি কিছুই খাবো না, আমি সন্ধেবেলায় সন্ধে পুজো দিয়ে তারপরে 1 সিদ্ধ ভাত খাবো। আর রাতে তো রাইও আমার সাথে সেটাই খায়, মা তো দুধ রুটি খাবে জানোই। আর চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।